নরসিংদীতে ভূমিকম্পে বাসার পাশে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার ৯ বছরের ছেলে ওমরের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 10:30টার দিকে পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামের একটি বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে এলাকার কবরস্থানে তাদের দাফন করা হয়। নিহত দেলোয়ার হোসেন উজ্জ্বল বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে সিনিয়র সহকারী পদে কর্মরত ছিলেন। ছেলে ওমর নরসিংদীর একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন। নিহতরা পাকুন্দিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। আমাদের এই উত্তরপাড়া গ্রামেরই বাসিন্দা, একটি জুট মিলে চাকরি করত উজ্জ্বল। আমাদের গ্রামের খুবই ভালো ছেলে ছিল, সামাজিক লোক ছিল। মর্মান্তিক এই ভূমিকম্পে একটি হাফেজ ছেলে এবং তার কর্মরত পিতাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছে। সেই খবর শোনার সাথে সাথে পাকুন্দিয়া পৌরসভার সমস্ত লোকজন কান্না ভেঙে পড়ে। পারিবারিক সূত্রে জানা যায়, চাকরিজনিত কারণে দেলোয়ার নরসিংদী শহরের গাবতলী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার ভূমিকম্পের সময় পাশের বাসার একটি দেয়াল ধসে দেলোয়ার সহ তার 2 মেয়ে ও এক পুত্র সন্তান গুরুতর আহত হন। যে উনি মারা গেছে উনি আমার আপন স্বাস্থ্য ভাই। তো তারা খুব সুখ সংসারে 2 ভাই, কোনো বোন নাই, খুব সুখের সংসার ছিল, খুব ভালো আল্লাহর রহমতে। কিন্তু দুঃখের বিষয় গতকালকে তার ওয়াইফ দেশে আসে, ও আসে নাই। ছেলে মেয়েরে নিয়ে ছেলেরে নিয়ে বাসায় আসছিল। তার 2 মেয়ে ওই কাশিমিয়া মাদ্রাসায় লেখাপড়া করে, ওই ছেলেও 8 পারা মুখস্থ করছে। তো এই অবস্থায় আছে। তো বাসার থেকে যখন নাকি হঠাৎ করে আমরা বাড়িতে থাকি ওই টের পাইছি যে একটা ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। তখন দৌড়াদৌড়ি সবাই, এই দৌড়াদৌড়ির ভিতরে আমরা তো আর জানি না। পরবর্তীতে আমরা প্রায় 1 ঘন্টা পর জানতে পারলাম যে আমাদের ছোট ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে বের হইতে যেয়ে একতলা বাসায় থাকতো, কিন্তু পাশে একটা 6 তলা নতুন নির্মাণাধীন ভবন। ওই ভবন থেকে উপরে 6 তলা ছাদের রেলিং ওইটা ভেঙে পড়ছে। পড়ার পরে ভাইয়ের মাথায় বেশি গুরুতর আঘাত পাইছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তাররা তার ছেলে ওমরকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়। একই ঘটনায় নিহত দেলোয়ারের 2 কন্যা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা প্রশাসনের কাছে, এলাকাবাসীর কাছে, মাদ্রাসার কাছে, যত জায়গা আছে সবার কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আল্লাহর রাস্তায় দোয়া করবেন আমার ভাই যেন জান্নাত বাতিলের জন্য জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ। ওদের যে আত্মার রুহের মাগফিরাত কারণ আমি আর এর বেশি বলতে পারবো না। নরসিংদী স্থানীয় নেতাকর্মী যারা আছে এবং নরসিংদী জেলা প্রশাসক এডিসি মহোদয় উনিও ঘোষণা দিছে আর্থিকভাবে প্রণোদনা দেওয়ার, এবং ওখানকার নেতাকর্মী যারা আছে সবাই রাত্রে 12টায় ওখানে একটা জানাজা, প্রথম জানাজা হয়েছে। ওখানে জানাজা করার পরে আমরা এখানে নিয়ে আসছি।